গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ কি শুধু পরিবেশকে রক্ষা করে বা পরিবেশকে বাঁচতে সাহায্য করে এমনটা কিন্তু না। গাছ কিন্তু পরিবেশের সঙ্গে সঙ্গে মানুষ, পশু পাখি সবাইকে রক্ষা করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর সেই ভালো থাকা থেকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে কিন্তু কোনো রান্নাবান্না হচ্ছে না, আজকে শুধু হবে ঘোরাফেরা, হই হুল্লোড়, আনন্দ, মজা। তো আমি আমার বাচ্চাদেরকে নতুন কিছু অভিজ্ঞতা অর্জনের জন্য নিয়ে এসেছি নওগাঁ বৃক্ষ মেলাতে। আমি চাইছিলাম অনেকগুলো গাছ দেখুক তারা, আর সেই গাছগুলোর সঙ্গে পরিচয় হোক। তবে আয়াত, ও তো একটু বেশিই বোঝে, বলতে গেলে সব কিছুই জানে। ও এখানে এসে অনেক খুশি। ও মনে হয়েছে যে কোনো একটা বাগানে ঢুকে গেছে, আর এখানে সেই রাজা সেই প্রজা। ও ইচ্ছে মতো যা খুশি করতেছে, যতগুলো ফুল গাছ পাচ্ছে সেখান থেকে ফুল ছিঁড়তেছে, সেগুলোকে আবার মাথায় দিচ্ছে, কখনো কাদায় দিচ্ছে। যেহেতু বৃষ্টি হয়েছে, একটু কাদা, তো ও অনেক মজা করছিল, ছুটাছুটি করতেছিল। আমার বেশ ভালো লাগছিল। আর ও এত খুশি হয়েছিল, আমি যতটা কল্পনা করছি তার চাইতে অনেক বেশি। আমার বেশ ভালো লাগছিল। ও নাচতেছিল, আনন্দ করতেছিল। আর এখানে একটা কথা না বললেই নয়, যদি কোথাও লেখা থাকতো যে ফুল ছিঁড়লে ফাইন ভরতে হবে, তাহলে কিন্তু আমি সত্যি বলতেছি, ফাইন ভরতে ভরতে আমার ব্যাগটা পুরো ফাঁকা হয়ে যেত, আর বাসায় আমাদের পায়ে হেঁটে যেতে হতো। ও এত ফুল ছিঁড়তেছিল। নিষেধ তো অবশ্যই করতেছিলাম, কিন্তু ও কি সোনার বান্দা? ওর মর্জির মালিক তো সে নিজে, তাই না? তো ওকে নিয়ে এখানে অনেক সময় কাটতেছিলাম, আমি অনেক গাছ দেখতেছিলাম, অনেক নতুন নতুন গাছ। তো এখানে পুরো স্টলটা ঘোরার পরে এই স্টলে এসে আয়াতের একটা গাছ পছন্দ হয়, সেটা হচ্ছে ক্যাকটাস। আর ও কিছুতে এটা রেখে আসবে না, এটাকে নিয়েই সে আসবে। অনেকভাবে তার মুনি তাকে বোঝানোর চেষ্টা করতেছে, না আম্মু এটা নেওয়া যাবে না, এটাতে কাঁটা আছে। স্টল মালিকও বলতেছে যে এটাতে কাঁটা আছে, বাবু তোমার জন্য এটা না। আর ও এতটা ব্যস্ত হয়ে গেছে, ও কাউকে দিবে না। ও বলতেছে আমি বড় হয়ে গেছি, আমি এটা নিতে পারবি, আমি এটা, আমার অনেক শক্তি। ওর মনি ওকে থেকে কেড়ে নিয়ে ওখানে রেখে দিয়েছে, ও আবার নিয়ে নিছে। নাছর বান্দা যাকে বলে। আর নেওয়ার পরে কীরকম মজা করতেছে। তো আমি ভাবছিলাম এক সময় যে এটাকে কিনে দেব, তারপরে ভাবলাম যে না, আসলে এটা ওকে কিনে দেওয়া ঠিক না। এটা তো অনেক কাঁটা আছে, আর কাঁটাগুলো বেশ বিঁধতে ছিল। এই জন্য আমি এই গাছটা ওকে কিনে দিই নাই। আর ওর দিকে দেখে সব মালিকটা বলতেছে যে আপু এটা আমি ওকে দিয়ে দিই। আমি তখন ভাইয়াকে বললাম যে ভাইয়া এটা তো আমি নিতেই পারতাম যদি নিতাম, তবে ও এটাকে নিলে প্রথমত এটাকে মেরে ফেলবে, সেটাও বড় কথা না, নষ্ট করে ফেলবে, কিন্তু ওর যে আঘাত পাবে এটা বড় কথা। তো ও একটু বড় হোক, আমি ওকে ওটা কিনে দেবো। ও বুঝতেছে না, ও বলতেছে প্লিজ 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 এটা আমাকে কিনে দেন, এটা আমি নিয়ে যাব। মানে কিনে দেন তো বোঝে না, ও বলছে এটা আমি নিয়ে যাব। তো অনেকভাবে বুঝিয়ে সুঝিয়ে ওর থেকে নিয়ে নিচ্ছে, ও বারবার এটাই নিচ্ছে। জানি না কেন ওর এটা এতটা পছন্দ হলো। তো আপনাদের কি মনে হয়, এটা কি ওকে কিনে দেওয়া উচিত ছিল আমার? আমি কিন্তু বুঝতে পারছি না। তো হ্যাঁ, ও যদি পরবর্তীতে চাই ওকে কিনে দেবো, একটু বড় হোক। ও দিবে না, এ কারণে একদম স্টলের ভিতরে চলে গেছে। মাহি ওকে টানায় নিয়ে আসতেছে, ও আবার চলে যাচ্ছে, মনে করতেছে ওখানে থাকলে ওটাও পায়ে যাবে। এটাই তো আসলে সৌন্দর্য, তাই না? ও তো ছোট মানুষ, ও বোঝে না। ও মনে করতেছে ওখানে থাকলে ওটা পাবে। তো যাই হোক, অনেক ফুসলিয়ে টুসলিয়ে তারপরে ওকে বের করার চেষ্টা করতেছি আমরা। আর ও তো একদম খুবই জেদি একটা মেয়ে। তো এতটা জেদি, এখানে না গেলে হয়তো বুঝতেও পারতাম না। আমি একটা জিনিস ফিল করলাম যে আমি ওদেরকে অভিজ্ঞতা দিব, আমি অনেক বেশি ওদের কাছ থেকে অভিজ্ঞতা নিচ্ছিলাম। যাই হোক, ওকে টেনে হিস্ট্রে বলতে গেলে অনেকটাই নিয়ে এদিকে চলে এসেছি। আর আসার পরে আবার সেই ফুল বাগানের মাঝখানে ছেড়ে দিয়েছি। আর আমি ওকে ফুলের মধ্যে ব্যস্ত করে দিয়ে আমি আমার পছন্দের গাছগুলো নিয়ে নিচ্ছিলাম। তো আমি এখানে বেশ অনেক গাছ দেখলাম, আলু বোখরা, তারপরে পেস্তা বাদাম, কাজু বাদাম, মানে অনেক ভালো গাছ, ঔষধি গাছ, আমলকি, মিষ্টি তেঁতুল, তারপরে অনেক গাছ। আসলে গাছের তো আর শেষ নাই, কয়টা বলবো আর কয়টা বলবো না। অনেকগুলো গাছ নিয়েছিলাম, আমার পছন্দের কিছু গাছ, ফলের গাছ বিশেষ করে। ফুলের গাছটা আসলে কিনি নাই আমি, এখান থেকে ফলের গাছটাই নিয়েছিলাম, কারণ ফুলের গাছ তো মহাদেবপুরে পাওয়া যায়। তো একে এখানে ব্যস্ত করে দিয়েছি, বেশ ভালো সময় কাটলো আমাদের। এখন আমরা চলে আসতেছি, বাসার পথে রওনা দিয়ে দিয়েছি। কেমন লাগলো ভিডিও প্লিজ কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।